ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ, ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমে আজকে আমরা কথা বলবো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। সৌরভ গাঙ্গুলি রিসেন্টলি কিছু দিন ধরেই প্রচন্ড হেটস আসছে। আসলে সৌরভ গাঙ্গুলি আরজি কর নিয়ে কিছু এমন মন্তব্য করে ফেলে যার কারণে হেট আসা শুরু হয়। আপনারাই দেখুন কি বলেছে সৌরভ দা। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। এইবার কথা বলবো একটা ভাইরাল হাতির ভিডিও নিয়ে। মানুষ কতটা নিচে নামলে একটা প্রেগনেন্ট হাতিকে আগুন দিয়ে জ্বালিয়ে মারতে পারে, ধারালো রড দিয়ে নিরক্ষেপ করতে পারে। ঝাড়গ্রামের এই হাতির ঘটনাটি আলুদা ফ্রেঞ্চ ফ্রাই ইনস্ট্যান্ট স্টোরিতে শেয়ার করে লেখে, আজ দুপুর 1টায় অরণ্য ভবনে ডেপুটেশন জমা দেব। এই ঘটনায় বন দপ্তর এখনো কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারলো না। আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে সকলেই থাকুন, তবুও যাদের পক্ষে সম্ভব সল্টলেকে আসা তারা আসুন। মিমি চক্রবর্তী টুইটারে টুইট করে, উল্লাপাটির একদল তার গায়ে আগুন ধরিয়ে দিল, কি করেছিল সে, এর জন্য দায়ী কে? মানুষ এবং সমাজ হিসাবে আমরা ব্যর্থ। আপনারাই দেখুন সেই ভাইরাল হাতির ভিডিও, যার জন্য প্রত্যেকে মানুষ সমাজের ওপর আঙ্গুল তুলছে। আগুন ছাড়তে বলো না, কেন করছো বাবা? ওটা লাগছে তো। পেছনে থাকবি না, পেছনে থাকবি না, গাড়ির পেছনে থাকবি না, গাড়ি পেছনে। এখন কষ্ট পাই। এই দেখুন কিভাবে হুলা টিমে মেরেছে, দেখতে পাচ্ছ কিভাবে হুলা টিমে মেরেছে। দেখো, আমরা হয়তো সামনে যাই বুঝতে পারছি, আমাদের নামে কেস টেস দিয়ে দেয়, কিন্তু এইভাবে হুলা টিমে মারা ঠিক নয় অবশ্যই। এই দেখো হুলা টিমে কিভাবে মেরেছে দেখো। তো আমি বেশিটা ভিডিও করতে পারছি না, তোমাদেরকে পাবলিকে গালাগালি করছে, তাও দেখো এভাবে মারা ঠিক নেই। দেখো কিভাবে মেরেছে দেখো। চলুন নেক্সট আপডেটটির ওপর। এইবার কথা বলবো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের নিয়ে। আমি এই ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করেছি কেন এই দুই দলের খেলা বন্ধ করা হয়েছে। এই দুই দলের সমর্থকরা একত্রিত হয়ে আরজি কর মামলার প্রোটেস্টে সামিল হয়। প্রোটেস্ট চলাকালীন সমর্থকরা কিছু এমন বলে ফেলে এবং কিছু এমন করে ফেলে যার জন্য পুলিশ উঠিয়ে নিয়ে যায় এই দুই দলের সমর্থকদের। আপনারাই দেখুন সমর্থকরা কি এমন বলেছিল। দুই দলের সমর্থকদের হয়ে পুলিশকে কাউন্টার করে বাঁকুড়া মিমস কি বলেছে আপনারাই দেখুন। তারা খেলা হবে বলে তারাই ভয় পেয়ে খেলা বন্ধ করলেন। ডার্বি ম্যাচ বন্ধ করে কি হলো? মানুষের আওয়াজ আটকাতে পারলেন? যুব ভারতীর সামনে আজকে একজোট হলো মানুষ, আর স্পষ্ট গলায় জানিয়ে দিল, ঘটি বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর। পুলিশ যত মারবে মিছিল তত বাড়বে। আর আজ তো কোনো রাজনৈতিক পতাকাও ছিল না, ছিল শুধু ফুটবল ক্লাবের পতাকা। তাহলে আর রামবামের চক্রান্তও বলতে পারবেন না। আজ সাধারণ মানুষকে লাঠিচার্জ করলেন, কিন্তু সেদিন রাতে যখন আরজি করে দুষ্কৃতীরা ঢুকেছিল সেদিন তো বাথরুমে লুকিয়েছিলেন। আপনারা এখন ভাবুন, অঙ্ক কষে দেখুন কিভাবে সাধারণ মানুষের রাগকে দমানো যায়। এই রাগ কমবে না যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে। শতবর্ষের বৈরিতা আজ ন্যায়ের দাবিতে মুছে যাবে, বিচার চেয়ে বাড়বে লড়াই। বন্ধু এবার খেলা হবে। চলুন নেক্সট আপডেটের ওপর। অরিজিৎ সিং এই ব্যাপার নিয়ে অনেক রেগে গেলেন। কেনই বা এত রেগে গেলেন অরিজিৎ সিং? আরজি কর হসপিটাল এর মৌমিতা ধর্ষণ এবং খুনকাণ্ডের অনেক দিন পেরিয়ে গেলেও কোনো ন্যায় বিচার না আসায় অরিজিৎ রেগে গিয়ে কিছু এমন বলে ফেলে। আপনারাই দেখুন কি বলেছে অরিজিৎ সিং। ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ, ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট লেট ডার্বি লাইট, প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম, অ্যান্টি রেপ। থ্যাংক ইউ সো মাচ। আরো লিখেছে, এক সপ্তাহের মধ্যে বিচার না পেলে রাস্তায় নামবো, তাই প্লিজ আমাকে যা বোঝানোর আগেই বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিচ্ছু বুঝবো না। চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো বং মিডিয়া এবং রাজবংশী ভাউকে নিয়ে। তাহলে কি বং মিডিয়াকে এক্সপোজ করলো রাজবংশী ভাউ? তাহলে উজ্জ্বলের সব গানই কি কপি, সব ভিডিও কি কপি, তার লাইফস্টাইল কি পুরোপুরি ফেক? প্রশ্ন উঠছে অনেক। আপনারা হয়তো সবাই জানেন বং মিডিয়া তার গান এবং লাইফস্টাইল নিয়ে কম বেশি সবসময় কন্ট্রোভার্সির শিকার হয়ে থাকে। উজ্জ্বলকে এক্সপোজ করে রাজবংশী ভাউ একটি ভিডিও পোস্ট করে ইউটিউবে। আপনারাই দেখুন ভিডিওতে কি বলেছে। ভিডিও অনেক বড়, তার জন্য কিছু ক্লিপ শেয়ার করছি।
মানে ও আর কি যে জিনিসটা আর কি দেখায় অডিয়েন্সের সামনে, যেমন হচ্ছে দেখায় যে 100 বিঘা জমি, তারপর হচ্ছে নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন ব্যবসা, ফোন বাজারে আজি কিনা 50 কোটি টাকার বিজনেস, এরকম টাইপের অনেক কিছুই দেখায় আর কি। কমেডিটা করে এবং কমেডির পাশাপাশি ফ্যামিলির লোকের সাথেও ভিডিও বানায়। এবার ওরকম করি যে ভিডিও বানাইছে প্রথমের দিকে আর কি হালকা একটু যেটা আর কি ইনকাম আইসেছে সেটা ওয়ে দেখাছে যে আজি কিনা মুই ইটা কিনিনু, আজি কিনা ধর ওইটা কিনিনু, এরকম করি আস্তে আস্তে ওয়ে ধর মানুষের ব্রেনটা এরকম করে ওয়াশ করিছে যে না চ্যাংড়াটা আমার গ্রামের চ্যাংড়া ভ্যাংড়া আস্তে আস্তে এরকম এরকম করে বড় লোক হচ্ছে। তো বং মিডিয়ার কি মার্কেটিংটা এরকম করিয়া করিছে। দেখো বং মিডিয়ার ভিডিও দেখিবার জন্য কিন্তু খাওয়া যায় না, বং মিডিয়াতে চ্যাংড়াটা আছে চ্যাংড়াটাকে দেখিবার জন্য যায়। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে।